হাই, আমি মেঘা অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। আজ আমি তোমাদের দেখাবো কার্ডবোর্ড ও পেপার দিয়ে কিভাবে এই সুন্দর রথটা আমি তৈরি করলাম। এর জন্য প্রথমে আমি 12, 10 এবং 8 সেন্টিমিটার মাপের কার্ডবোর্ডগুলো স্কোয়ার শেপে কেটে নিয়েছি। তারপর মাস্কিং টেপ দিয়ে ধারগুলো ঠিকমতো ভাবে মুড়ে দিয়েছি। এইভাবে 3টে কার্ডবোর্ডই মাস্কিং টেপ দিয়ে সুন্দরভাবে আমি মুড়ে দিয়েছি। এরপর কালার পেপার দিয়ে সুন্দরভাবে আমি কার্ডবোর্ডটা মুড়ে দেব। বাকি অংশগুলো কেটে নেব সুন্দরভাবে শেপ দেওয়ার জন্য। এরপর আমি কিছু A4 পেপার দিয়ে রোল বানিয়ে নিয়েছি, যেগুলো দিয়ে আমি রথের থাম্বা বানাবো। এরপর এগুলোকে রঙিন পেপার দিয়ে আবার মুড়ে দেব দেখতে সুন্দর লাগার জন্য। আর কাগজের এক্সট্রা অংশটা কেটে বাদ দিয়ে দেব। আমি টোটাল 8টা রোল বানিয়েছিলাম। আমি হট গ্লু ইউজ করেছি এই কারণেই যাতে দ্রুত কাজটা করা যায়। তবে কাগজের কাজের জন্য কিন্তু ফেভিকল আঠা সবচেয়ে বেস্ট। আমি হট গ্লুটা ইউজ করেছি ইচ্ছে করে। এরপর চাকা বানানোর জন্য আমি একটা কৌটোর ঢাকনাকে ইউজ করেছিলাম, গোল করে দাগ করে নিয়েছি, তারপর কাঁচি দিয়ে কেটেও ফেলেছি। তারপর মাস্কিং টেপ দিয়ে ধারগুলো সুন্দরভাবে মুড়েও দিয়েছি। রথের চূড়া বানানোর জন্য 13 সেন্টিমিটার মাপের একটা সার্কেল বানিয়েছিলাম। তারপর সেটা কেটে হাফ সার্কেল করে আমি রথের চূড়া বানিয়ে দিয়েছি। ডেকোরেশনের জন্য আমি থার্মোকলের বল ইউজ করেছি, তারপর পতাকা রেখেছি এবং অনেক সাদা ফুলও তৈরি করেছি। ফুলটা কিভাবে তৈরি করেছি তোমরা দেখে নাও। রথের ঝালরটা কিভাবে বানিয়েছি সেটা দেখে নাও। রথের চাকাগুলোর মাঝে প্রথমে ফুটো করে দিয়েছি কাটা কম্পাস দিয়ে। তারপর সাদা কাগজ গোল করে কেটে ওর ওপর চিটিয়ে দিয়েছি। ঝাঁটা খাটিয়ে নিয়েছি, A4 পেপার রোল করে নিয়েছি। তারপর ঠিক এইভাবে প্রসেসে আমি
চাকাটা বানিয়েছে। রোল A4 পেপারটা অবশ্যই রথের তলায় ছিটিয়ে দেবে। তারপর একে একে জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে রথের মধ্যে বসিয়ে দিয়েছে। এরপর একটা রিবনকে রথের দড়ি হিসাবে ব্যবহার করেছি এবং আঠা হিসাবে নিয়েছি B7000 গ্লু। আজ এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওতে। আমার ভিডিও যদি তোমাদের ভালো লাগে তবে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আর কমেন্টে অবশ্যই বলে যেও জয় জগন্নাথ।